একটি কথা অত্যন্ত সত্য, সংলাপ ছাড়া সমাধান আসে না। সংলাপের মাধ্যমে শ্রমিক, মালিক ও সরকার সকলেই কথা বলা এবং সিদ্ধান্তে অংশ নেওয়ার সুযোগ পায়। পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক টানাপোড়েনও কমে। সংশোধিত শ্রম আইন 2026-এর প্রতিটা সেক্টরের জন্য আলাদা ট্রাইপার্টাইট কনসালটেটিভ কাউন্সিল বা টিসিসি গঠনের কথা বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় চামড়া শিল্পে টিসিসি গঠন নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন কিট লেদার ইন্ডাস্ট্রি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর SAMM মাহবুব উদ্দিন। আরও আছেন সলিডার সুইসের এশিয়া রিজনাল রিপ্রেজেন্টেটিভ ইন্দিরা গাটেনবার্গ এবং দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার AM সাজ্জাদ হোসাইন খান। আরও আছেন LDF কোঅর্ডিনেটর ফিরোজ আলম, ওশি ফাউন্ডেশনের চেয়ারপারসন শাকির রেজওয়ানা এবং ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ। জনাব মাহবুব উদ্দিন, আপনি একজন নিয়োগকর্তা। আপনার দৃষ্টিকোণ থেকে চামড়া খাতে টিসিসি গঠনকে আপনি কিভাবে দেখছেন এবং এখানে কি ধরনের সুযোগ বা চ্যালেঞ্জ আছে? শুরুতে বলতে চাই যে এটা একটি ইতিবাচক মাধ্যম হিসাবে দেখছি। তারা যদি একটা ক্যাটালিস্ট হিসাবে যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের যত গ্যাপ কমে যাবে, এন্টারপ্রেনিয়ার বা নিয়োগকর্তা যাই বলেন আমাকে, আমাদের প্রতিষ্ঠান যদি আমাদের লেবার অর্গানাইজেশনের সাথে যদি গ্যাপটা কমে যায় তাহলে কাজের পরিবেশ এবং বন্ধনটা যত শক্ত হবে তত আমাদের আউটকামটা অনেক ভালো হবে। মানে এই যে টিসিসি নিয়ে এত কথা, এই কথার মধ্যে আপনারা এটাকে কিভাবে দেখছেন? ছোট্ট যদি একটু উদাহরণ দিতে পারি, আইএলও যে প্রভাবটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেই সবচেয়ে বড় উদাহরণ হতে পারে, যদি ওটার একটা ছোট আকার হিসাবে আমরা চিন্তা করি টিসিসিকে, তাহলে ওটাই বলে দেয় যে স্পিক্স ভলিউম, যে কতটা উপকারিতা এটার। এবং এটার কারণে আমাদের কোনো একটা যখন আপনার গ্রিড লক হয়, ধরেন লেবার এবং আমাদের এন্টারপ্রেনারদের মাঝে যদি কোনো গ্রিড লক হয়, সেটাকে ইজি করার জন্য যদি একটা তৃতীয় ক্যাটালিস্ট হিসেবে থাকে তো অনেক কিছু ইজি হয়ে আসে। মোর লাইকা ধরেন, আমি এটাকে বলবো না যে আরবিট্রেটর বা কোনো একটা জাজ বলবো না, বাট এটা একটা ধরেন বন্ধুসুলভ পার্টনার বলতে পারি, লাইক এ ক্যাটালিস্ট, বাট ডিরেক্টলি ইনভলভ না, বাট ডুইং আ লট অফ লেগ ওয়ার্ক টু গেট এভরিওয়ান ইন দ্য সেম বোট, ইন দ্য সেম পয়েন্ট অফ ভিউ থেকে একসাথে কাজ করার সুবিধা করে দেওয়া। আবার ফিরে আসবো আপনার কাছে। জি ইন্দিরা, TCC's job is to look into industrial issues raised by the government, employers and unions. Given that, what's your view on setting up a separate TCC for the leather sector? Yeah, my view is that it's a very welcome development. There is already a TCC in the RMG sector in Bangladesh, and being the second most important export sector, there definitely needs to be a dedicated sort of institutional structure that addresses issues that brother spoke about just now. But also it has higher credibility because it has this tripartite structure with employers and trade unions and the government. And also it has a very important role in making sure that the laws are implemented, that the international labor conventions that are ratified or yet to be ratified, there is a vision for how to implement them, and the TCC has a very important role in that. I mean, the most important of the social dialogue between the three partners in making the sector as grievance free as possible, and having a space to discuss disputes and conflicts and come to a good space in the sector so that the sector continues to grow, it's competitive, at the same time it has fair working conditions for workers. Okay, Yeah. I'll come back to you again. Sure. জনাব সাজ্জাদ হোসেন খান, চামড়া শিল্পে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকে টিসিসি গঠনের প্রয়োজনীয়তা কতটুকু বলে আপনি মনে করেন? প্রথমত চামড়া শিল্পে আমরা জানি যে আমাদের চামড়া শিল্প দেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি খাত। এই জায়গাটাতে ট্রাইপার্টাইট কনসালটেটিভ যে কাউন্সিলটা, এটার প্রয়োজনীয়তাটা অপরিসীম। এবং এই কারণে অপরিসীম যে আমরা সচরাচর জেনে থাকি যে নিয়োগদাতা কর্তৃপক্ষ বা শ্রমিকদের মধ্যে সচরাচর সংলাপ হয়ে থাকে ফ্যাক্টরি লেভেলে বা বিভিন্ন প্ল্যাটফর্মে, কিন্তু এটাকে একটা স্ট্রাকচারের মধ্যে আনা এবং সেটাকে একেবারে একটা কাঠামোর মধ্যে এনে সরকারের যে ইনভলভমেন্টটা সেটা বাড়ানো এবং সেক্টরের যে বিভিন্ন ইস্যুস
ইস্যুসগুলো নিয়ে একটা কালেকটিভ ডিসকাশনের মাধ্যমে যে একটা পজিটিভ ডেভেলপমেন্টে যাওয়া, যে ওয়ে ফরওয়ার্ড কি হতে পারে, শুধু প্রবলেম না, এবং আমরা পাশাপাশি আমরা যখন দেখতে চাই যে এই জায়গাটাতে আসলে সম্ভাবনাগুলো কি রয়েছে, যেটা আসলে এখানে শ্রমমানকে নিশ্চিত করার মাধ্যমে উৎপাদনের সহায়ক ভূমিকা পালন করবে এবং দেশের এই শিল্পটাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখতে পারবে, সেই জায়গা থেকে টিসিসির ভূমিকা অপরিসীম। এবং এটি শুধুমাত্র ক্রাইসিস মোমেন্টের বিষয়গুলোকেই শুধুমাত্র এটা ট্যাকেল করবে তা নয়, এটা বরঞ্চ সারা বছর ধরে বিভিন্ন রকমের পজিটিভ ডিসকাশনের জন্য এবং কিছু কিছু ক্ষেত্রে ক্রিটিক্যাল ডিসকাশনের জন্য একটা ফলপ্রসূ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার হতে পারে, এবং যেটার অপরিহার্য বলেই আমরা দেখে আসছি। এবং এই জায়গাটাতে সুষ্ঠু শিল্প সম্পর্ক নিশ্চিত করার জন্য টিসিসির এর কোনো ব্যতিক্রম হতে পারে না। আচ্ছা, মানে এটা খুবই প্রয়োজনীয় মনে করে ইন্ডাস্ট্রির জন্য। আচ্ছা, আবার ফিরে আসবো আপনার কাছে। জনাব ফিরোজ আলম, চামড়া খাতে টিসিসি গঠনের উদ্যোগ ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বলবেন একটু। দেখেন, আমাদের এত গুরুত্বপূর্ণ একটা খাত, এই খাতে মালিক, শ্রমিক এবং সরকার, এই ত্রিপক্ষীয় কনস্টিটিউয়েন্সিজ আমরা বলি, এদের কথা বলা দরকার। সো আমি ওই দিক থেকে মনে করি যে এটা প্রথম একটু দায়িত্ব নিতে হবে আমাদের সরকার পক্ষকে। সরকার পক্ষ যদি বলি আরও পার্টিকুলারলি, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। তারা ফ্যাসিলিটেট করবে এই টিসিসি বা ত্রিপক্ষীয় পরামর্শ কমিটি, যেটা এটা তৈরি করবার যে প্রক্রিয়াটা সেটা তারা অনুসরণ করবে। তো এখানে সঙ্গত কারণে আইএলওকে আমি রেফার করতে পারি, যে আইএলও অলরেডি টেকনিক্যাল সাপোর্টগুলো এখানে দিয়ে থাকে, যে কিভাবে একটা টিসিসি ফর্ম করতে হয়, তার কার্যপরিধি কেমন হবে, কি করা যাবে যাবে না, কারা কারা থাকতে পারে। সো এই প্রক্রিয়াগুলো কিন্তু একটা মোটামুটি ডিফাইন করা আছে, এবং আইএলও অলরেডি বাংলাদেশ গভর্নমেন্টকে সাপোর্ট দিয়েছে। এর আগে দুটো আমাদের টিসিসি আছে, একটা ন্যাশনাল লেভেলের টিসিসি আছে, আরএমজি লেভেলের টিসিসি আছে। সো সেখানে আমরা ওই এক্সপিরিয়েন্সগুলোকে নিয়ে লেদার সেক্টর, পার্টিকুলারলি আমি ট্যানারিকে যদি আরও মোর ফোকাস করি, ট্যানারির জন্য এটা খুবই ফলপ্রসূ একটা প্ল্যাটফর্ম হতে পারে। ট্যানারির জন্য বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন আছে, ফিনিশ লেদার অ্যাসোসিয়েশন আছে। অ্যাটলিস্ট এই অ্যাসোসিয়েশনসগুলোকে নিয়ে বসলো, পাশাপাশি আমাদের ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন আছে ট্যানারিতে, সবাইকে নিয়ে বসে একমত, এবং একমত হওয়ার পর আমার মোটামুটি ডকুমেন্টগুলো প্রিপেয়ার করা এবং এটার সেক্রেটারিয়েটটা কীভাবে পরিচালিত হবে তার একটা রূপরেখা তৈরি করতে পারলে আমার মনে হয় সম্ভব। এটা আবার শুনবো আপনার কথা। শাকির রেজওয়ানা, ট্যানারি শিল্পে টিসিসি গঠনের লক্ষ্যে বিএসএলএসবি প্রকল্পটি কী ধরনের উদ্যোগ নিয়েছে? বিএলএসবি মানে বাংলাদেশ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ। এই প্রকল্পটা যে এটার মূল লক্ষ্যই ছিল শ্রমিক, সরকার, মালিক এদের একটা সামাজিক সংলাপ যাতে প্রতিষ্ঠা করা যায়। তো সেই লক্ষ্যে আমরা আসলে বিভিন্ন রকম অ্যাডভোকেসি বলেন, স্টেক হোল্ডার মিটিং বলেন, নীতিগত সংলাপ, এইগুলো আমরা আয়োজন করেছি। এবং আমাদের এই আয়োজনের অংশীদার ছিলেন শ্রম মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, শ্রমিক, মালিক, ডাইফি, এনারা সবাই আমাদের এই ডায়ালগগুলোতে অংশগ্রহণ করেছেন। এইরকম বিভিন্ন রকম ডায়ালগের মাধ্যমে আমরা বোঝাতে পেরেছি যে না, আসলে একটা ট্রাইপার্টাইট কনসালটেটিভ কাউন্সিল প্রয়োজন আর কি। তো এখন সবাই অনুধাবন করছেন, মালিকরাও অনুধাবন করছেন, সরকার পক্ষও ফিল করছেন যে না, আসলে একটা টিসিসি থাকা উচিত। এই লক্ষ্যেই আমরা আসলে কাজ করে যাচ্ছি, যদিও এখনো টিসিসিটা গঠন হয়নি, বাট এটা প্রক্রিয়াধীন আছে আর কি। এবং এখন সচেতনতা বৃদ্ধি হয়েছে, জনমত সৃষ্টি হয়েছে, অ্যাটলিস্ট ত্রিপক্ষীয় জনমত যেটা বলি, সরকার, মালিক, শ্রমিক প্রত্যেকেই চাচ্ছেন যে না, আসলে একটা টিসিসি হওয়া দরকার। কিরকম সময় লাগতে পারে এটা হওয়ার জন্য? এটা তো ধরেন আমরা প্রায় অলমোস্ট 3.5 বছর ধরে এই প্রকল্পের অধীনে কাজ করছি। হয়তো আমরা এবছরে বা আগামী বছরের মাঝামাঝি আমরা ইনশাল্লাহ টিসিসিটা গঠন করতে পারবো। জি, একটা কার্যকরী টিসিসি গঠন করাটা আমাদের এখন আসলে মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আবার শুনবো আপনার কথা। জনাব আবুল কালাম আজাদ, শ্রমিকদের দৃষ্টিকোণ থেকে ট্যানারি শিল্পে টিসিসি কতটা প্রয়োজনীয় মনে করেন, এবং এটি কিভাবে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সংলাপকে আরও কার্যকর করতে পারে? ট্যানারি শিল্পে মোটামুটিভাবে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল বলতেছি দুঃখের সাথে। বিশেষভাবে ট্যানারি শিফটিং হওয়ার পর থেকে সেটার কিছুটা ব্যত্যয় ঘটতেছে, সেটা যে কোনো কারণেই হোক। তো সেই জায়গায় আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার সংগঠন মনে করে শ্রমিকদের পক্ষ থেকে এখন এটা অপরিহার্য হয়ে গেছে। আমাদের এখানে দীর্ঘদিনের একটা ট্রেডিশন আছে
যে আমরা চার্টার অফ ডিমান্ড দেই, মালিকদের সাথে বাইলেটারাল এগ্রিমেন্ট করি এবং সেটা কখনো ইমপ্লিমেন্ট হয়, কখনো হয় না। এত সত্ত্বেও কিন্তু ট্যানারি শিল্পের মধ্যে একটা মালিক শ্রমিকের রিলেশনটা কম বেশি সবার কাছে স্বীকৃত যে একটা ভালো পরিবেশ আছে। যে আমাদের দুটো অ্যাসোসিয়েশন, ফিনিশ লেদার এবং ট্যানার্স অ্যাসোসিয়েশন, ওনারা কিন্তু ঐক্যমত পোষণ করেছেন। আমরা ঐক্যমত পোষণ করবেন না কেন? কারণ টিসিসিতে তো আলোচনা এক পক্ষের আলোচনা হবে না, মালিকদের বিভিন্ন ইস্যু, শ্রমিকদের ইস্যু, ইভেন গভর্নমেন্টের বিষয়গুলিও গভর্নমেন্টও সেই জায়গার মধ্যে তারা করতে পারে, পরামর্শ দিতে পারে। সেই বিবেচনায় একমত হয়েছে। আনফর্চুনেটলি সেই জায়গাটা কিন্তু ডিলে হয়ে যাচ্ছে। তাইলে এটা যতটুকু সম্ভব করা ততটুকু দ্রুতই এটা করা উচিত। সারা ওয়ার্ল্ডেই কিন্তু হচ্ছে, সব জায়গার মধ্যে কিন্তু আইএলও চাচ্ছে এবং সোশ্যাল ডায়ালগের ব্যাপারটাকে খুব বেশি এনকারেজ করতেছে। আগে অত সোশ্যাল ডায়ালগেরও প্রয়োজন ছিল না, কাজ করছে, বেতন দিছে, কখনো কম পাইছে, কখনো বেশি পাইছে। এখন অনেক ইস্যু, ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসছে, হিউম্যান রাইটসের প্রশ্ন আসছে। মালিকদের একটা দায়িত্ব আছে, সরকারের আরেকটা দায়িত্ব আছে। তো সরকারের দায়িত্বটা যদি আমরা ত্রিপক্ষ বসে আলাপ করে করতে পারি তখন কিন্তু সহজ হয়ে যাবে। ট্যানারি খুব ক্রাইসিসে আছে, শ্রমিকরা আরও ক্রাইসিসে আছে। সরকার এবং সংশ্লিষ্ট সবাই যত দ্রুত এটাকে রক্ষা করার জন্য উদ্যোগ নেবে তাহলে দেশ উপকৃত হবে। ধন্যবাদ। আবার ফিরে আসবো আপনার কাছে। জনাব মাহবুবউদ্দিন, নিয়োগকর্তা হিসাবে সরকারি উদ্যোগের সাথে যুক্ত হয়ে কিভাবে এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে পারেন? লেটস কনসিডার টিসিসি অ্যাজ এ লাইট হাউস, একটা দিক নির্দেশক। আমরা যদি এটা মনে করি, একটা কমফোর্ট জোন যদি ক্রিয়েট হয়, একটা যদি আপনার অ্যাটমসফিয়ার থাকে যেখানে কাজ করে আরাম, কথা বলার কেউ আছে। যেমন আমাদের ট্যানারি শিল্পের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের কমপ্লায়েন্স ইস্যু। কেন আমাদের সিইটিপিটা এটা এখনও ফুল ফাংশনাল না। তারপর যেটা হচ্ছে আমাদের কাজ চালানোর জন্য যে ন্যাচারাল রিসোর্স দরকার, যেটা আমাদের ইলেকট্রিসিটি এবং গ্যাসের বড় সংকট চলছে। তো উদ্যোক্তারা তো পজিটিভটা করতে এসছে, তার সাথে যদি সরকারের সহায়তা থাকে তাহলেই তো আগে বাড়া সম্ভব। আমাদের কথাগুলো ভয়েস করবে বা কে তুলে ধরবে? টিসিসি। লেবারদের কথা টিসিসি। যেমন মালিক আর লেবারদের মধ্যে একটা প্রচলিত একটা কোথাও যেন ফাইন লাইনে কোথাও গ্যাপ আছে, বাট ওটা পূরণ করে দেওয়ার জন্য একটা বাফার জোন বা একটা আপনার শক অ্যাবজর্বারের মতো কাজ করবে টিসিসি। তো সেখানে আমরা বলছি আমরা দ্বিতীয় শিল্প আছি, বাট আমার সাথে আরএমজির এক্সপোর্টের গ্যাপটা কতটুকু? বেশ অনেক বড় একটা গ্যাপ, ইয়েট আমরা দ্বিতীয়, তাহলে মাঝে আর কেউ নাই। সো এই ন্যাচারাল জিনিসটাকে যদি আমরা নার্চার করে আগিয়ে না বাড়তে পারি, আগে বাড়ার জন্য পথ প্রদর্শক কে হবে? সরকার। সরকার ডাজন্ট ম্যাটার হু ইজ রানিং দ্য শো, বাট উই হ্যাভ টু বি পার্ট অফ দ্যাট সার্কাস। এবং ওটা হওয়ার জন্য একটা মিডিয়েটার লাগবে, অ্যান্ড টিসিসি কামস, ওর রোলটা, ওই টিসিসি রোল কামস ইন টু প্লে। এই ইয়েতে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যেখানে সবাই সবার কথা বলে ডায়ালগ ওপেন রেখে আগে বাড়তে পারবে। ইটস হ্যান্ড ইন হ্যান্ড। মালিক পক্ষ একা কিচ্ছু করতে পারবে না, শ্রমিকদের ছাড়া, শ্রমিক পক্ষ এন্টারপ্রেনার ছাড়া, একটা প্রতিষ্ঠান ছাড়া আগে বাড়তে পারবে না। সো আমার মতে সরকারের হস্তক্ষেপটা এখন আমাদের মনে হচ্ছে এটা 11th আওয়ার চলে এসেছি। যদি না আগিয়ে আসে আমরা আসলে মুখ থুবড়ে পড়বে শিল্প, তার সাথে পড়বে দেশ এবং পুরো জাতি এটার সাফারার হবে। চামড়া শিল্পের কিন্তু আলাদা মন্ত্রণালয়ের কোনো একটা উইং নাই, এটা একটা বিরাট ফ্যাক্টর। যদি আমাদের একটা ডিভিশন থাকে শিল্প মন্ত্রণালয় বা কমার্স মন্ত্রণালয়, যে কেউ একটা উইং করে দেয় যে চামড়া শিল্পের এই দিকটা তারা দেখভাল করবে, মনে করেন যে সেপারেট একটা উইং হওয়া দরকার। এক্স্যাক্টলি। ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্ডার এটা হলে আরো ভালো, দ্রুত নিষ্পত্তি হবে। নজরদারিটা অনেক ক্লোজ হবে যদি একটা আলাদা উইং থাকে। অর উই ক্যান কল ইট আ মনিটরিং সেল। ওকে, অলরাইট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। মিস ইন্দিরা, what practical steps do you think are necessary to form TCC that is inclusive, effective and sustainable? Actually, I want to go back a little bit and say that structure of the TCC, the first word in it is tripartite, and it comes from the ILO itself. It's the only United Nations body that is tripartite. All other UN bodies only have government representatives. So ILO is unique because of that. Employers, trade unions and government representing, discussing, often it gets very contentious. It can be also a forward-looking thing. What is relevant in the world right now for our sector? And incorporate that and use that as a space to discuss the innovations. And from a workers' rights perspective, there are new issues coming up every day while the old issues are still catching up with us on wages and so on, other benefits. But temperatures in the world are increasing. How are workers able to work in such heat? These issues have no place to go.
I think the constitution, the composition of the TCC would be a very important aspect for me personally, because I think it often happens that, okay, so social partners will be trade unions. Now, I'm thinking as a trade unionist myself, there is only one trade union in the leather industry right now, which is the tanneries, and there's a new one that's built recently through our project. In fact, I'm very proud to say it's set up in Bhairab. The other aspect for me would be the membership, the roles, the functions, the more operational aspects, no? Who sets it up, who chairs it, who's the secretariat, like you said, what are the roles of the members of the secretariat, who does what, and more importantly, what will the TCC not do? It can't be everything. So I think defining that at the outset and really spending time on that would be very important. There is nowhere in the world that it says TCCs cannot take up issues on behalf of the environment. So this TCC platform could also become a very dynamic platform to discuss how the industry will grow. Because in the end, workers want that. The employer is not our enemy, right? I think these things have to be said in a certain forum. And what is that forum going to be? It's not going to be an NGO development partners forum. It will be this one, because it focuses on rights of workers, but also focuses on what could be. Yeah, I think I'll stop there. Okay, thank you. Thank you. জনাব সাজ্জাদ হোসেন খান, সংলাপের মাধ্যমে টিসিসি কিভাবে শোভন কর্মপরিবেশ, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে? খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যখন টিসিসির কথা বলছি, শিল্পের স্বার্থে যেটা শ্রমিকের কর্মপরিবেশ, শোভন কর্মপরিবেশ, শ্রমিকের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা, মজুরি সংক্রান্ত বিষয়গুলো যেমন এখানে আলোচ্য, এবং ঠিক একইভাবে মালিকদের এন্ড থেকে যখন আমরা এন্টারপ্রেনারদের অ্যাঙ্গেল থেকে আমরা যখন দেখার চেষ্টা করছি যে এখানে বিজনেস করতে গেলে অপারেশনাল পার্সপেক্টিভে কী কী জিনিস দরকার। সো একজন সুস্থ শ্রমিক, একজন দক্ষ শ্রমিক কিন্তু একটি কারখানার জন্য সম্পদ। সো সেই জায়গাটাতে ওনাদের যে চাওয়া পাওয়ার জায়গাগুলো রয়েছে, ওনারা এটা আলোপ করতে পারছেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে, এবং ফলশ্রুতিতে যেটা হয় যে গভর্নমেন্টের একটা সুযোগ রয়েছে যে একটা রোল প্লে করার উইথ অ্যাকাউন্টেবিলিটি, যে গভর্নমেন্ট জানলো কার কোনটা ইস্যু। টিসিসি তো সকল শিল্পের সকল বিষয়কে অ্যাড্রেস করতে পারবে না, এইটার একটা নির্দিষ্ট টার্মস অ্যান্ড রেফারেন্স থাকবে যেটার মাধ্যমে এটা পরিচালিত হবে। সো সেই জায়গাগুলো থেকে সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক আলাপ করা যেতে পারে, সামগ্রিক আলাপ করার সুযোগ তো অবশ্যই আছে, এবং এই আলাপগুলো করার পরে যে সিদ্ধান্তগুলো হবে টিসিসিতে, এটার বাস্তবায়নে কার কি ভূমিকাটা রয়েছে এটা কিন্তু খুব ভালোভাবে ট্র্যাক করা সম্ভব হবে সকলের জন্য। মানে মালিকরাও জানতে পারলেন যে এখানে শ্রমিকদের পক্ষ থেকে এই ইস্যুটা এসেছিল, আমাদের ম্যানেজমেন্ট এই ব্যাপারে কি করতে পারলো, আবার সরকারও জানতে পারলো যে হ্যাঁ এই ডিসকাশনটা হয়েছিল, এটার ভিত্তিতে আমার নেক্সট ফলো আপ অ্যাকশনটা কী হবে, যে এটার সুযোগটা অপরিসীম। কিন্তু যদি এটা শুধুমাত্র আমরা চেকলিস্ট বেসড ডিসকাশন করে থাকি, যে শুধু আলোচনা করার জন্যই আমরা বসলাম, কিন্তু এটা ফলো আপটা মানে আগের মিটিংয়ে এই সিদ্ধান্তগুলো হয়েছিল, এই সিদ্ধান্তের বাস্তবায়নে আসলে কোথায় ঘাটতি রয়েছে, কি কি রিসোর্স দরকার, কিভাবে এটাকে বাস্তবায়ন করা যেতে পারে, কার কি রোল প্লে করার ছিল, সেটা আমরা কতটুকু করতে পেরেছি, এই জিনিসগুলো যদি রিফ্লেক্ট না হয় তাহলে কিন্তু এটা একটা ঝুঁকি থেকে যায় যে এটার ব্যর্থতার। তো আমরা মনে করছি ডেভেলপমেন্ট পার্টনাররা যেমনটা আন্তরিক এই শিল্পের উন্নয়নের জন্য, আমরা বিশ্বাস করছি যেভাবে এই প্রকল্পটাও এইখানে একটা সহায়ক ভূমিকা রেখেছেন, এটা পেভমেন্টটা করে দিয়েছেন, মানে একটা জাস্ট ভিত্তিপ্রস্তরের মতন হলো, এখন এইখান থেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সবার মধ্যেই বর্তায়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জনাব ফিরোজ আলম, চামড়া খাতে টিসিসি প্রতিষ্ঠা করার লক্ষ্যে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালিকের পক্ষ থেকে সমর্থন আদায়ে এলডিইউএফ কী ধরনের ভূমিকা পালন করতে পারে? আমরা অনেকগুলো সমস্যা নিয়ে যখন আলাপ করি এই সেক্টরের, একটা জায়গায় আমাদের সবাই একমত হয়েছে, সেটা হচ্ছে একটা বেটার কোঅর্ডিনেশন। গভর্নমেন্ট, মালিক, শ্রমিক, কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ দরকার। অ্যান্ড গভর্নমেন্টের দিক থেকে যদি বলেন তাহলে এই সেক্টরের জন্য বেশ কয়েকটা মিনিস্ট্রি আছে যারা রেলেভেন্ট। মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি ডেফিনেটলি তারা রেলেভেন্ট, তাদের আন্ডারে যেহেতু এই ট্যানারি স্টেটের ম্যানেজমেন্ট আছে বেসিক দ্বারা, সো ওরা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে যদি আমরা বলি মিনিস্ট্রি অফ কমার্স, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট বা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এবং মিনিস্ট্রি অফ লেবার খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের সেক্টরের জন্য। কিন্তু হোয়ার ইজ দ্য কোঅর্ডিনেশনাল প্ল্যাটফর্ম? সো আমি মনে করি যে টিসিসি যদি আমরা ফর্ম করতে পারি অ্যান্ড ফাংশনাল করতে পারি, ওই কোঅর্ডিনেশনের জায়গাটা খুব
ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবে, আমরা একটা কোঅর্ডিনেশন মেকানিজম তৈরি হবে। আপনি যেটা বলেছেন যে আমাদের লেদার ডেভেলপমেন্ট ফোরাম এলডিএফ, আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি? সো এলডিএফ লেদার ডেভেলপমেন্ট ফোরাম আমরা করছি কি, আমরা সবাইকে নিয়েই কনসালটেশনটা করছি, মতামতটা গ্রহণ করছি। অ্যাট দ্য সেম টাইম যেহেতু আইএলও অলসো মেম্বার অফ এলডিএফ এবং আইএলও অ্যাজ পার দেয়ার কনস্টিটিউয়েন্সি ওরা কিন্তু এটাতে টেকনিক্যাল সাপোর্টটা দেওয়ার জন্য যোগ্য একটা প্রতিষ্ঠান। সো আইএলও এবং মিনিস্ট্রি আমরা সবাই কিন্তু এক্সচেঞ্জ করছি। যখনই আমরা গ্রিন সিগন্যালের মতো পেয়ে যাব, সাথে সাথেই কিন্তু আমাদের যেই কাজগুলো বলা হলো টার্মস অফ রেফারেন্স আমাদের মোটামুটি ড্রাফট করা আছে এবং এটা সেক্রেটারিয়েটটা কিভাবে পরিচালিত হবে তার ড্রাফট করা আছে। ডকুমেন্টেশনের জায়গাগুলো আরও মোর আমরা সাপোর্ট দিতে পারি। আমরা মতামত কালেকশন যেগুলো ট্রাইপার্টাইট কনস্টিটিউয়েন্সির কাছ থেকে, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, যোগাযোগ করি আমরা। এবং যে কোনো সেক্টরাল ক্রাইসিস যেগুলো হয় ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন এখনও এঙ্গেজ করে এলডিএফকে। অ্যাট দ্য সেম টাইম মালিক অ্যাসোসিয়েশনটাও কিন্তু আমাদেরকে এঙ্গেজ করে যে হ্যাঁ আপনারা আসেন, আমরা বসে কিছু আলাপ করি, করবার পর একটা এখান থেকে সমাধানের পথ বের করি। এবং আরেকটা জিনিস আমি মনে করি যেটা স্কোপের মধ্যে বা টার্মস অফ রেফারেন্স যেগুলো বলি, টিসিসি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতে পারে যখন লিগ্যাল যেসব অ্যামেন্ডমেন্টগুলো হয়, এই অ্যামেন্ডমেন্টগুলোতে কী ধরনের সুপারিশগুলো বিভিন্ন স্টেক হোল্ডার থেকে আসছে, এই সুপারিশগুলোকে একত্রীকরণ করে একটা কনসলিডেট করে মিনিস্ট্রির কাছে দেয়া, এটাও কিন্তু টিসিসি এবং এলডিএফ এই জায়গায় কিন্তু একসঙ্গে কাজ করতে পারে। সো আমি দেখছি যে এখানে সম্ভাবনা অনেক বেশি আছে। সম্ভাবনাগুলোকে এখন আমরা কতটুকু কাজে লাগাতে পারবো ইতিবাচকভাবে সেটা নির্ভর করছে আমাদের প্রত্যেকের ভূমিকার উপর। ধন্যবাদ। জনাব আবুল কালাম আজাদ, টিসিসিতে শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? যে এক্ষেত্রে আমাদের সংগঠন ট্রেড ইউনিয়ন আমরা মনে করি যে যেভাবে নিয়ম আইন সেভাবেই সেটা হবে। এখন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন একটা, যদি সবাইকে প্রতিনিধিত্ব করে তাহলে সেই একটাই হবে, আর যদি আরও থাকে কেউ সেটার মধ্যে ইনভলভ হবে, এক্ষেত্রে আমাদের কোনো দ্বিধা নাই, যেভাবে নিয়ম সেভাবেই হবে। তো এখানে যে বিষয়টা আপনি কি মনে করেন একটা হওয়া উচিত না কয়েকটা? না, এখানে আমার মনে হয় যে আরও যদি কেউ থাকে সেখানে তারা ইনভলভ হবে, কোনো অসুবিধা নাই। যে আমরা শ্রমিকদের পক্ষ থেকে যখন এটার উপরে একটু বেশি তাগাদা দিই তখন এটার একটা ভুল ব্যাখ্যা হয়ে যায়। আসলে যেটা আপনারা আলোচনা করেছেন এবং এটাই সত্য, টিসিসিটা হচ্ছে সবার জন্যই, দেশের লাভ হবে, মালিকদের লাভ হবে, শ্রমিকরা তার বিষয়টা বলবে। একটা বিষয় বোধহয় এখানে আলোচনার দাবি রাখে, সেটা হলে এই সিদ্ধান্তটা কিন্তু হয়েছে, আমি যদি ভুল না করি, ট্যানারি টিসিসি, কিন্তু পরবর্তী সময় মন্ত্রণালয়ে যাওয়ার পরে ওনারা আবার এটাকে যোগ করলেন লেদার সেক্টর। তো লেদার সেক্টর যদি হয় এখানেও আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বোধহয় সম্ভবত লেদার সেক্টরে এটার আগ্রহ একটু কম। সিদ্ধান্ত হয়ে আছে, যারা ঐক্যমতের ভিত্তিতে মালিকরা রাজি, শ্রমিকরা রাজি, তাহলে এটার দেরি করার কোনো কারণ নাই। এটা যদি সত্যিকার অর্থে যদি এই সেক্টরটাকে সরকার, মালিক এবং সবাই মিলে যদি আমরা অনেস্টলি যদি মনোযোগ দিতাম, যদি এটার প্রতি কমিটেড থাকতাম, তাহলে এই সেক্টর কিন্তু এই সময় অনেক রাইজ করে যেত। আমাদের দেশের ইকোনমি অনেক বড় হয়েছে, এখানে কত হাজার কোটি টাকা লাগবে, সরকার কতভাবে বিভিন্ন টাকা খরচ করে, সেই টাকাটা একটা সিটিপি আছে, এটাকে পারফেক্টলি রান করার দরকার হলে ইটিপি করার জন্য তাদেরকে টাকা দেন। আর কি কি দরকার আছে আপনারা কেন সরকারের কাছ থেকে সেভাবে টাকা আদায় করছেন না? কিন্তু সময় তো শেষ হয়ে যাচ্ছে, সবাই মিলে বলবো সরকারকে যে না, আপনি আমাকে সিটিপি এটাকে করেন আর আমাকে ইটিপি করার জন্য টাকা দেন। আবার অনেক কারখানা ইটিপি করতে পারবে না, তাহলে তাদের কি হবে? তারা কয়েকটা কম্বাইন্ড করুক, আমাদের পার্শ্ববর্তী দেশে আছে। তাইলে এখনও মনে করি যদি টিসিসি গঠন হয় তাহলে যদি সত্যিকারে টিসিসির নিয়ম অনুযায়ী হবে, এবং সেক্ষেত্রে আমরা মনে করি শ্রমিকদের যে স্বার্থটা রক্ষা হবে, শ্রমিকদের স্বার্থ রক্ষা হইলে আপনার কমপ্লায়েন্সের জন্য সুবিধা হবে, আপনার লেদার ওয়ার্কিং গ্রুপ সার্টিফিকেশনের জন্য হবে, আমাদের সেক্টরটাও বেঁচে যাবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সাকির জাওয়ানা, প্রকল্প শেষ হলেও টিসিসি গঠনের প্রক্রিয়া অব্যাহত রাখতে কোনো ধরনের পরিকল্পনা আছে কি? প্রকল্প শেষ হলে আমরা তো সজাগ আছি, আমরা সরকারের সাথে চাই যে আমরা নীতিগত সংলাপ এবং কারিগরি সহায়তা যতটা দেয়া দরকার আমরা সেটা দিতে ওসি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং আমি মনে করি যে কার্যকরী টিসিসি যদি গঠন হয়, প্রতিষ্ঠা হলে, তখন শ্রমিকের অধিকার, স্বাস্থ্য নিরাপত্তা, পরিবেশের মান উন্নয়ন,
এগুলো সবগুলো বিষয়ে আলোচনা করার জন্য আসলে একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। তো এই প্ল্যাটফর্মটা তৈরি করা একান্ত প্রয়োজন, এবং আমি মনে করি সরকার, মালিক, শ্রমিক প্রত্যেকে যদি একটা আন্তরিক সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই আমরা খুব শিগগিরই হয়তো একটা কার্যকরী টিসিসি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এবং টিসিসি প্রতিষ্ঠা হলে আমি মনে করি যে এরকম সম্ভাবনাময় রপ্তানিমুখী চামড়া শিল্প অবশ্যই ঘুরে দাঁড়াবে, এবং আমার প্রত্যাশা, বিশ্বাস যে এটা ঘুরে দাঁড়াতেই হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ। টিসিসি সম্বন্ধে আসলে অনেক কিছু জানা গেল, আর এটা যত দ্রুত হয় ততই লেদার সেক্টরের জন্য যেমন উপকার হবে, তেমনি আমরাও উপকৃত হব আমাদের দেশের জন্য। এটা খুবই দরকার, কারণ মালিক, শ্রমিক এবং সরকার এই সমন্বয়ের মাধ্যমে লেদার সেক্টরটা এগিয়ে যাক, এটাই হচ্ছে আমাদের সবারই চাওয়া। সবাইকে অনেক ধন্যবাদ। ইন্দিরা, thanks to you for coming here and participating in our discussion. থ্যাংক ইউ ফর হ্যাভিং থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. আজকের আলোচনা থেকে স্পষ্ট যে চামড়া খাতের জন্য টিসিসি গঠনের মাধ্যমে সামাজিক সংলাপ শক্তিশালী করা, শিল্পে শান্তি বজায় রাখা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। সকলে এগিয়ে আসলে এই উদ্যোগ একদিন স্থায়ী প্রতিষ্ঠানে রূপ নেবে। আসুন সবাই মিলে বাংলাদেশে একটি নিরাপদ এবং টেকসই চামড়া শিল্প গড়ে তুলি।